আকসা সন্ধ্যার পর থেকে আর ঘরের বাইরে বের হয়নি একবারের জন্য। মেজবা চলে যাওয়ার পর সেই যে নিজ ঘরে এসে বসেছে, এরপর ওর মা ওকে রাতে খেতে ডেকেও ঘরের বাইরে আনতে পারেনি। আকসা জানিয়েছে ও রাতে আর খাবে না। মেজবা যেই পরিমাণ রুট কথা ওকে শুনিয়েছে আজ, তাতে ওর পেট ভরে গেছে, অন্য কিছু খাওয়ার আর প্রয়োজন পড়বে না। কলি সবে ওকে ফোন করেছে। ফোনের রিং বাজতেই আকসা কম্বলের নিচ থেকে ফোনটা বের করে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্ত থেকে কলির উচ্ছ্বাসিত কণ্ঠস্বর শোনা গেল। কলি বলল, কিরে, ভদ্রলোক তোকে মাফ করেছে? আর মাফ? আফসার কণ্ঠস্বরে সে কি মারাত্মক উপহাস নিজের প্রতি। কলি ওর কথা সুর ধরতে পেরে পাল্টা প্রশ্ন করলো, তার মানে তোকে মাফ করা হয়নি? না, হয়নি, বরঞ্চ অজস্র উপহাস আর অপমানযুক্ত রূঢ় কথা ছুড়ে দেওয়া হয়েছে আমার দিকে। তুই ভাবতে পারছিস আমার মতো মেয়েকে কিনা অপমান করা হয়েছে? আমি কি অবলা নারী? উনি আমাকে অপমান করার সাহস পেলেন কোথা থেকে? আকসার রাগে শরীর কাঁপছে। কিছুক্ষণ আগেও যেই মনে বিষণ্ণতা ছিল, সেটা এই রাগের কাছে ঠুনকো হয়ে গেছে। আকসাকে কলি শান্ত হতে বলল। শান্ত হ আকসা, জানি এই অপমান তোর পক্ষে মেনে নেওয়া সহজ নয়। তুই তো অমন মেয়ে না, তবে এমন আচরণ কেন করলেন তোর সাথে? তুই যেভাবে ওনার সম্পর্কে বলেছিলি, তাতে তো ভেবেছিলাম মেজর মেজবা ইফতেখার একজন জেন্টলম্যান। জেন্টলম্যান? হ্যাঁ, জেন্টলম্যানই বটে উনি। না হলে তার এত শান্তভাবে বলা কথার প্রভাবেও আমার এমন অসহ্য ঠেকত না। আকসা সামান্য উপহাসের হাসি হাসলো। এসব নিয়ে চিন্তাভাবনা করে নিজেই শরীর খারাপ করে ফেলছে, একটু বিশ্রাম নেওয়া প্রয়োজন ওর। তাছাড়াও আগামীকাল ভার্সিটিতে একটা প্রেজেন্টেশন দেওয়ার কথা, রাতের মধ্যেই সেটা কমপ্লিট করে রাখতে হবে। এজন্য কলির সাথে দ্রুত কথা শেষ করলো ও। 2 মিনিটের জন্য ফেসবুকে ঢুকে নিউজ ফিড স্ক্রল করতে করতে হঠাৎ চোখে পড়লো ওর ভাই মেজবা ইফতেখারের আইডি ট্যাগ করে একটা ফটো পোস্ট করেছে। সেখানে ক্যাপশনে লেখা আছে, অন দা ওয়ে। তারা বাইকে ছিল, বাইকটা ওর ভাইয়ের, কিন্তু ড্রাইভ করছে মেজবা। এককালে যখন মেজবাকে চিনতো, তখন থেকেই ও জানতো মেজবা একজন ভালো বাইকার। মেজবারও বাইক আছে, অবশ্য তার বাবার নাকি গাড়িও আছে, কিন্তু মেজবা খুব একটা গাড়ি ব্যবহার করে না, বাইক নিয়ে চলাচল করে বেশিরভাগ সময়। আকসা ফটোটা এক পলক দেখেই সরিয়ে দিয়েছে। বড় ভাইয়ের প্রত্যেকটা পোস্ট, প্রত্যেকটা ছবিতেই রিয়াক্ট কমেন্ট থাকে ওর, কিন্তু এই পোস্টেও রিয়াক্ট দিল না, একেবারে এড়িয়ে গেল। আজ শুক্রবার, মেজবাদের বাসায় যাওয়ার কথা। আজ কথা রয়েছে জুমার নামাজ আদায় করেই একসাথে ওরা সবাই যাবে, কিন্তু মেজবা নাকি হঠাৎ সকালে কল করে ইফানকে বলেছে 12টার আগেই পৌঁছাতে। জুমার নামাজ না হয় তারা একসাথে সেখানকার মসজিদে আদায় করে নেবে। মেজবার কোনো কথাই ফেলতে পারে না ইফান, তাই এক কথায় রাজি হয়ে গেছে ও। আকসা সকাল থেকে বসে ভাবছিল ও যাবে কিনা। যে ব্যক্তি ওকে এভাবে অপমান করলো, তার বাসায় যাওয়াটা কি সমীচীন হবে? অনেকক্ষণ যাবৎ ঘরের ভেতরে পায়চারি করতে করতে একথা ভাবছে আকসা। তখনই ওর মা আয়েশা বেগম এসে তাড়া দিলেন। আকসাকে উদ্দেশ্য করে বললেন, ও আকসা, জলদি তৈরি হয়ে নে, আমাদের যেতে দেরি হয়ে যাবে কিন্তু। তো রেডি হতে হতেই তো 1 ঘন্টা লাগবে। মায়ের কথা শুনে আকসা আলমারি খুলে জামাকাপড় বের করে নিল গোসল করতে যাওয়ার জন্য। তখনই আয়েশা বেগম আরেকবার এসে বললেন, তোর আব্বু কল দিয়েছে, তোর সাথে কথা বলবে, আগে কথা বলে নে, তারপর গোছলে যাস। আকসার আব্বু থাকেন কাতারে।